রাত কখনো কখনো কেবল রাত থাকে না। কিছু রাত আছে যেগুলো আমাদের হৃদয়ের গভীরে আগুন জ্বালায়, রোমাঞ্চে ভরিয়ে দেয় প্রতিটি নিঃশ্বাস, আর এমন উত্তেজনা ছড়িয়ে দেয় যা সারা জীবন ভোলা যায় না। আজকের এই রাত তেমনি, বৃষ্টির ঝরঝরে অন্ধকারে দুটি অচেনা মানুষের অদ্ভুত আকর্ষণ একসাথে তৈরি করেছিল এক অনন্ত স্মৃতি। এটি সেই রাতের গল্প, যেখানে প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে রোমাঞ্চ, উত্তেজনা আর অদৃশ্য ভালোবাসার ছোঁয়া। রাত তখন ঘন অন্ধকারে ঢেকে গেছে। শহরের ব্যস্ততা কমে এসেছে, রাস্তাঘাট প্রায় ফাঁকা। আকাশে জমে থাকা কালো মেঘগুলো হঠাৎ বজ্রপাতের সঙ্গে ঝলসে উঠছে। একের পর এক বিদ্যুতের আলো চারপাশকে মুহূর্তের জন্য আলোকিত করে আবার অন্ধকারে ডুবিয়ে দিচ্ছে। বৃষ্টি নেমেছে প্রবল শক্তি নিয়ে, ঝরঝর করে পানি পড়ছে, রাস্তায় জমে উঠছে ছোট ছোট নদীর মতো ধারা। নেহা দাঁড়িয়ে আছে এক পুরনো বাসস্ট্যান্ডে। ছাতা নেই, কাপড় পুরো ভিজে গেছে। তার চোখে অদ্ভুত এক অস্থিরতা, যেন ভেতরে ভয় আর আকর্ষণ একসাথে কাজ করছে। বৃষ্টির ঠান্ডা বাতাসে সে হালকা কাঁপছে। এ সময় তার মনে হচ্ছিল আজকের রাত হয়তো কোনো ভিন্ন কিছুর সূচনা। ঠিক তখনই রায়হান এসে দাঁড়াল তার সামনে। হাতে বড় কালো ছাতা, চোখে সরলতা, তবে দৃষ্টিতে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য। নেহাকে ভিজেতে দেখে সে হালকা স্বরে বলল, আপনি চাইলে আমার ছাতার নিচে আসতে পারেন। এখানে দাঁড়িয়ে থাকলে ঠান্ডায় অসুস্থ হয়ে যাবেন। নেহা প্রথমে দ্বিধা করল। অপরিচিত কারো সঙ্গে এতটা কাছে দাঁড়ানো কি ঠিক হবে? কিন্তু বৃষ্টির তীব্রতা তাকে কোনো উপায় দিল না। সে ধীরে ধীরে ছাতার নিচে এসে দাঁড়াল। ছাতার নিচে জায়গা এত ছোট যে তাদের কাঁধ প্রায় একে অপরের সঙ্গে ঠেকে যাচ্ছিল। প্রথম স্পর্শেই যেন বিদ্যুতের ঝলক নেমে এলো। রায়হান তাকালো নেহার দিকে, কিন্তু চোখে কোনো অশ্রদ্ধা নেই, বরং এক ধরনের উষ্ণতা। নেহা সেই দৃষ্টি এড়িয়ে নিল, কিন্তু বুকের ভেতর ধকধক শব্দ বাড়তে লাগল। তারা দুজন পাশাপাশি হাঁটতে লাগল। রাস্তায় জল জমে আছে, ছপছপ শব্দ তুলছে তাদের পদক্ষেপ। ছাতার ছোট ছায়ায় কেবল তারা দুজন, চারপাশ অন্ধকার আর বৃষ্টির শব্দে ভরা। প্রতিবার কাজ ছুঁয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে উত্তেজনার ঢেউ বইছিল। কিছুদূর গিয়ে তারা একটা ছোট কফিশপ দেখতে পেল। আলো জ্বলছে ভেতরে, বাইরে ঝুলছে সাইনবোর্ড। রায়হান বলল, ভেতরে গেলে গরম চা পাওয়া যাবে, ঠান্ডা থেকে একটু মুক্তি মিলবে। নেহা কিছু না বলে মাথা নেড়ে সম্মতি দিল। তারা ভেতরে ঢুকল। কফিশপ প্রায় খালি, কেবল দু-একজন লোক বসে আছে দূরে। তারা জানালার পাশে একটা টেবিলে বসল। বাইরে তখনও প্রবল বৃষ্টি। কাছে জলধারা বেয়ে পড়ছে, চারপাশের দৃশ্য ঝাপসা হয়ে উঠছে। চায়ের অর্ডার দিল তারা। নেহা ভিজে চুল কাঁধে এলিয়ে দিয়েছে, চোখে ক্লান্তি কিন্তু ঠোঁটে হালকা হাসি। রায়হান চুপচাপ তাকিয়ে আছে। কোনো কথা না বললেও নীরবতার মধ্যেই তৈরি হচ্ছিল এক অদ্ভুত টান। চা এলো। দুজন একই সঙ্গে হাত বাড়াল কাপের দিকে, আর হঠাৎ তাদের আঙুল একে অপরকে ছুঁয়ে গেল। কয়েক সেকেন্ডের সেই স্পর্শে নেহা যেন নিজের শরীরের ভেতর অদ্ভুত স্রোত বয়ে যেতে অনুভব করল। রায়হানও হাত সরাল না সঙ্গে সঙ্গে। তাদের চোখ এক মুহূর্তের জন্য একে অপরের চোখে আটকে গেল। নীরবতা ভাঙল। নেহা, আজকের রাতটা অন্যরকম লাগছে। রায়হান মৃদু হাসি দিয়ে বলল, হয়তো এই বৃষ্টি সবকিছু নতুন করে সাজিয়ে দিচ্ছে। বাইরে বজ্রপাত হল, আলোয় ভেসে উঠল তাদের মুখ। তারা দুজনেই বুঝতে পারল, এ রাত শুধু বৃষ্টির নয়, এ রাতের প্রতিটি মুহূর্ত ভেতরে ভেতরে রোমাঞ্চ আর উত্তেজনা গড়ে তুলছে। চায়ের উষ্ণতা নেহার শরীরকে কিছুটা আরাম দিলেও ভেতরের অস্থিরতা আরও বাড়ছিল। বৃষ্টির শব্দ যেন চারপাশ থেকে তাদের ঘিরে ধরেছিল, বাইরে দুনিয়া হারিয়ে যাচ্ছে, শুধু এই কফিশপের কোণে তারা দুজন। রায়হান টেবিলের উপর রাখা কাপটা ধীরে ধীরে ঘোরাতে ঘোরাতে নেহার দিকে তাকাল। চোখে একরকম প্রশ্ন, কিন্তু ঠোঁটে নিশ্চুপ ভাব। নেহা অনুভব করল, এই নীরবতাই তাকে কাঁপিয়ে দিচ্ছে। বাইরে ঝড় হোক, ভেতরের ঝড় তার চেয়েও প্রবল। হঠাৎ বিদ্যুতের আলোয় নেহার চোখের কোণে জমে থাকা পানির ফোঁটা ঝলসে উঠল। রায়হান তা দেখল। সে আস্তে করে হাত বাড়িয়ে নেহার কপালের ভিজে চুল সরিয়ে দিল। সেই স্পর্শ এতটাই কোমল যে নেহার বুক কেঁপে উঠল। এ স্পর্শে কোনো তাড়াহুড়া নেই, আছে কেবল যত্ন আর এক অদ্ভুত টান। নেহা প্রথমে থমকে গেল, কিন্তু তারপর চোখ বন্ধ করল কয়েক মুহূর্তের জন্য। মনে হচ্ছিল কতদিন ধরে এমন উষ্ণতা সে খুঁজছিল। দুজনের মাঝখানের দূরত্ব ধীরে ধীরে কমতে লাগল। বাইরের পৃথিবী, কফিশপের ফাঁকা চেয়ার, এমনকি বৃষ্টির শব্দও যেন হারিয়ে গেল। কেবল তারা দুজন, আর সেই মুহূর্তের নিঃশ্বাসের ঘনত্ব।
রায়হান মৃদু স্বরে বলল। আজকের রাতটা আমি ভুলব না গি। নেহা চোখ খুল। দৃষ্টিতে ঝড়, ঠোঁটে হালকা হাসি। সে উত্তর দিল না, শুধু তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে ছিল অনুমতি, ছিল নীরব সম্মতি। রায়হান টেবিলের উপর রাখা তার হাতটা আস্তে করে নিজের হাতে নিল। নেহার আঙুল সামান্য কেঁপে উঠল, কিন্তু সে হাত সরাল না। বরং আঙুলের ফাঁক দিয়ে রায়হানের আঙুলগুলো ঢুকে গেল। এভাবে হাত ধরার মুহূর্তে যেন চারপাশে সব আলো নিভে গিয়ে শুধু তাদের দুজনকে স্পটলাইটে রেখে দিয়েছে অদৃশ্য কোনো শক্তি। কিছুক্ষণ পরে কফিশপ বন্ধ হওয়ার ডাক এল। মালিক বলল, ভাই, আমরা দোকান গুটাচ্ছি। আপনারা যদি বের হন। তারা একে অপরের দিকে তাকাল। নেহা একটু হাসল। চলুন বাইরে যাই। বাইরে তখনও প্রবল বৃষ্টি। কিন্তু এবার রায়হানের ছাতার নিচে দাঁড়িয়ে নেহার মনে হচ্ছিল, এই ছায়াই তার নিরাপদ জায়গা। রাস্তায় জল, বাতাসে ঠান্ডা, কিন্তু তাদের মাঝে তৈরি হওয়া উষ্ণতা সবকিছু ঢেকে দিচ্ছিল। তারা হাঁটতে লাগল নির্জন রাস্তায়। হঠাৎ এক জায়গায় ছাতাটা বাতাসে উল্টে গেল, দুজনেই ভিজে গেল সম্পূর্ণ। নেহা হেসে উঠল, হাসিটা এত মুক্ত আর প্রাণবন্ত ছিল যে রায়হান কিছুক্ষণের জন্য তাকিয়ে থাকতে ভুলে গেল। তাদের ভেজা শরীরের ফাঁক দিয়ে পানি গড়িয়ে পড়ছিল, ঠোঁটের কোণে জমে থাকা ফোঁটা নেহার গালে বেয়ে নামছিল। রায়হান সেই দৃশ্য দেখে এক মুহূর্তের জন্য আর নিজেকে আটকাতে পারল না। সে এগিয়ে এসে নেহার মুখের পানি মুছে দিল নিজের হাতের তালুতে। নেহা থমকে গেল, চোখে বিস্ময়, কিন্তু সঙ্গে সঙ্গে সেই বিস্ময় মিশে গেল নরম এক উত্তেজনায়। দুজনেই দাঁড়িয়ে রইল একে অপরের চোখে চোখ রেখে। বজ্রপাত হল আকাশে, আলোয় ভেসে উঠল তাদের ভেজা মুখ। তারপরই রায়হান ধীরে ধীরে নেহার আরও কাছে ঝুঁকল। নিঃশ্বাসের ফাঁক মিলিয়ে গেল, বুকের ভেতর হৃদস্পন্দন যেন কানে শোনা যাচ্ছিল। নেহা চোখ বন্ধ করল, আর মুহূর্তেই দুই ঠোঁট একে অপরের স্পর্শে থেমে গেল, কোমল, ধীর, কিন্তু অশেষ উত্তেজনায় ভরা। বৃষ্টির শব্দ মিলেমিশে গেল তাদের নিঃশ্বাসে। রাস্তায় যেন সময় থেমে গেল। সেই স্পর্শে কোনো তাড়াহুড়া ছিল না, ছিল শুধু অনুভূতির বিস্ফোরণ। কিছুক্ষণ পর তারা ধীরে ধীরে আলাদা হল, কিন্তু দুজনের চোখে আগুনের মতো এক অদ্ভুত জ্যোতি জ্বলছিল। নেহা ফিসফিস করে বলল, এটা ঠিক হয়নি গু। রায়হান মৃদু স্বরে জবাব দিল, হয়তো ঠিক হয়নি, কিন্তু এ মুহূর্তটাকে আমি ফিরিয়ে দিতে চাই না গে। বৃষ্টি তখনও থেমে যায়নি, কিন্তু তাদের ভেতরে যে ঝড় বয়ে যাচ্ছিল তা কোনো ঝড়ের সঙ্গে তুলনীয় নয়। বৃষ্টির ভেজা রাস্তায় দাঁড়িয়ে থাকা দুজনের মধ্যে নীরবতা নেমে এল। চারপাশে ঝরঝর শব্দ, বাতাসের শীতলতা, আর তাদের নিঃশ্বাসের উষ্ণতা যেন একে অপরকে ছুঁয়ে যাচ্ছিল। নেহা কাঁপছিল, কিন্তু সেটা কেবল ঠান্ডার কারণে নয়, ভেতরের অস্থিরতা যেন শরীরকে পুরো নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছিল। রায়হান তার হাত ধরল দুভাবে। সেই মুহূর্তে মনে হচ্ছিল এ হাত ছাড়া পৃথিবীটা অচেনা হয়ে যাবে। আপনার কোথায় যাওয়া? রায়হান জিজ্ঞেস করল। আসলে বাস মিস হয়ে গেছে। নেহার গলায় অস্বস্তির ছাপ। রায়হান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, এভাবে ভিজে থাকা ঠিক নয়। চাইলে কাছেই একটা গেস্ট হাউস আছে, সেখানে যাওয়া যেতে পারে গি। নেহা প্রথমে থমকাল। অপরিচিত একজনের সঙ্গে এভাবে কোথাও যাওয়া? কিন্তু আবার চারপাশে তাকাতেই বুঝল, আজ আর কোনো যানবাহন পাবে না। রাতের নির্জনতা তাকে ভয়ও দিচ্ছিল। রায়হানের চোখে তাকিয়ে সে অনুভব করল, এখানে ভয়ের কিছু নেই, বরং এক অদ্ভুত নিরাপত্তা আছে। চলুন, ছোট্ট করে উত্তর দিল নেহা। তারা হাঁটতে লাগল বৃষ্টির ভেতর দিয়ে। ভেজা শরীর, কাঁপতে থাকা আঙুল, আর প্রতিটি পদক্ষেপে জমে উঠছিল রোমাঞ্চ। গেস্ট হাউসে ঢোকার পর দুজনের গায়ে জমে থাকা ঠান্ডা বাতাস হঠাৎ উষ্ণ ঘরে ঢুকে গলে গেল। রুমে ঢুকে দরজা বন্ধ করা মাত্রই দুজনেই নিঃশ্বাস ফেলে একে অপরের দিকে তাকাল। কাপড় থেকে এখনও পানি ঝরছিল, মেঝেতে ছপছপ শব্দ হচ্ছিল। রায়হান ব্যাগ থেকে একটা তোয়ালে বের করে দিল নেহার দিকে। ভিজে গেছেন অনেক, শুকিয়ে নিন ঘু। নেহা তোয়ালে হাতে নিয়ে চুল মুছতে লাগল। তার কাঁধ বেয়ে পানি গড়িয়ে নামছিল, আর প্রতিবার সেই দৃশ্য রায়হানের বুকের ভেতরে ঝড় তুলছিল। নেহা খেয়াল করছিল, রায়হানের চোখ তার দিক থেকে সরে যাচ্ছে না। কয়েক মুহূর্ত পরে নেহাই প্রথম বলল, আপনার চোখে কেন এভাবে তাকাচ্ছেন? রায়হান সামান্য হেসে বলল, হয়তো এজন্য যে আপনার দিকে না তাকিয়ে থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছে না গি। নেহার ঠোঁটে হালকা হাসি ফুটল, কিন্তু সেই হাসিতে একরকম চ্যালেঞ্জও ছিল। আপনার কথাগুলো বিপজ্জনক। হ্যাঁ, রায়হান স্বীকার করল, কিন্তু আজকের রাতটাই তো বিপজ্জনক।
নীরবতা আবার ঘরটাকে ভরিয়ে দিল। বৃষ্টির শব্দ এবার দূর থেকে ভেসে আসছিল, যেন পৃথিবী বাইরে ডুবে গেছে, আর ভেতরে কেবল তাদের দুজনের জন্য আলাদা এক দুনিয়া তৈরি হয়েছে। নেহা ধীরে ধীরে এগিয়ে এল জানালার কাছে। কাছে বৃষ্টির ফোঁটা টুপটাপ শব্দ তুলছিল। সে বাইরে তাকিয়ে বলল, কখনো ভেবেছেন কিছু রাত হয় যেগুলো আমাদের জীবনটাই বদলে দেয়? রায়হান কাছে এসে দাঁড়াল। হয়তো আজ সেই রাতও। নেহা মুখ ঘুরিয়ে তাকাল তার দিকে। চোখে ঝড়, ঠোঁটে নীরব প্রশ্ন। রায়হান আর কোনো কথা বলল না, শুধু হাত বাড়িয়ে তার গাল ছুঁয়ে দিল। নেহা চোখ বন্ধ করল, আর মুহূর্তেই দুজনের মাঝে দূরত্ব মিলিয়ে গেল। এবার ঠোঁটের স্পর্শে ছিল গভীরতা, ছিল আকুলতা। ধীরে ধীরে আলতো থেকে দুই হয়ে উঠছিল সেই মিলন। তাদের চারপাশ যেন অদৃশ্য হয়ে গেল। কেবল নিঃশ্বাসের শব্দ, ভেজা শরীরের ঘনত্ব আর এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ছিল চারদিকে। রাত বাড়ছিল, বৃষ্টি থামছিল না, আর তাদের ভেতরে উত্তেজনার ঢেউ আছড়ে পড়ছিল একের পর এক। ঘরে আলো ম্লান, জানালার বাইরে বৃষ্টির শব্দ ধীরে ধীরে কমে এসেছে। ভেজা গন্ধে ভরে আছে চারপাশ, আর নিঃশ্বাসের ভেতর জমে উঠছে এক অদ্ভুত উত্তাপ। নেহা দাঁড়িয়ে আছে রায়হানের সামনে। চোখে জলকণা এখনও চকচক করছে, ঠোঁটে ক্লান্তির রেখা, কিন্তু দৃষ্টিতে অদ্ভুত দ্বিধা। আপনি জানেন, এই রাতটা আমাদের জীবনের সবচেয়ে অদ্ভুত সিদ্ধান্ত হয়ে যাবে। নেহার গলায় শিহরণ মেশানো স্বর। রায়হান ধীরে মাথা নেড়ে বলল, হয়তো তাই হবে। কিন্তু এ সিদ্ধান্তের জন্য আমি কোনোদিন আফসোস করব না গি। তাদের চোখে চোখ মিশে গেল আবার। এবার আর কোনো দ্বিধা ছিল না, কোনো ভয় ছিল না। কেবল ছিল প্রবল আকর্ষণ, একে অপরকে সম্পূর্ণভাবে ছুঁয়ে ফেলার ইচ্ছে। রাত বাড়ছিল, প্রতিটি মুহূর্তে শরীর আর হৃদয়ের দূরত্ব মিলিয়ে যাচ্ছিল। নেহা অনুভব করছিল, তার ভেতরে জমে থাকা একাকিত্ব, অস্থিরতা সবকিছু যেন গলে যাচ্ছে এই ঘনিষ্ঠতার উষ্ণতায়। রায়হান তাকে বুকের কাছে টেনে নিল। তাদের নিঃশ্বাস এক হয়ে যাচ্ছিল, শরীরের ভেতর স্পন্দন যেন এক সুরে বাজছিল। বাইরের পৃথিবী অনেক দূরে চলে গিয়েছিল, কেবল তারা দুজনের দুনিয়া রয়ে গিয়েছিল এই ঘরে। ঘড়ির কাঁটা এগোচ্ছিল, কিন্তু সময় যেন থেমেছিল। প্রতিটি স্পর্শ, প্রতিটি দৃষ্টি, প্রতিটি মুহূর্ত তাদের জীবনের এক অমূল্য স্মৃতিতে রূপ নিচ্ছিল। শেষ রাতের নিস্তব্ধতায় তারা দুজনেই নিঃশেষ হয়ে শুয়ে পড়ল জানালার পাশে। বাইরে তখন বৃষ্টি প্রায় থেমে এসেছে, আকাশ ধীরে ধীরে ফর্সা হয়ে আসছে। নেহা আস্তে করে বলল, ভোর হয়ে যাচ্ছে গু। রায়হান তার কপালে আলতো চুমু খেয়ে বলল, কিন্তু এই রাতটা চিরকাল বেঁচে থাকবে আমাদের ভেতরে গি। নেহা চোখ বন্ধ করল। ঠোঁটে হালকা হাসি ফুটল। এ হাসি ছিল পরিতৃপ্তির, ছিল আবেগের, আর ছিল এমন এক রোমাঞ্চের ছাপ যা কোনোদিন মুছে যাবে না।